আসসালামু আলাইকুম। গত আওয়ামী লীগ সরকার আমলে মিটিল মিসিংয়ে কিছু কিছু আপু ম্যাডামগো দেখা যেত। শরীরে মাংস পরিমাণ বেশ ভালোই, নাতুস নুতুস, কালো সানগ্লাস পরে, মেকআপ করে, সাজুগুজু করে জয় বাংলা স্লোগান দিত। দেহ বডি ভালোই নাতুস নুতুস, স্লোগানও খুব জোরালো। আমি খুঁজে পাই না বা বিচার বিশ্লেষণ করে আজও পাইলাম না এসব আপু এসব আপু মার্কা আপু করে দিয়ে দেশ জাতি বা দলের কী লাভ হতো। এদের লাফালাফি দেখলে মনে হতো এরাই দলের সব। এখন আজকে আবার ইনস্টাগ্রামে ঠিক ওই আপুদের প্রতিচ্ছবি দেখলাম বিএনপির মিছিলে। আপুরা ভালোই নাতুস নুতুস, ফুরফুরা মন, মেকআপ টেকআপ ভালোই করছে, সানগ্লাস লাগিয়ে ভালোই লাফালাফি করছে, ওই আওয়ামী লীগের প্রতিচ্ছবি। এখন আমার প্রশ্ন হলো, গত কয়েকটা বছর আওয়ামী লীগ যেভাবে বিএনপির উপর অত্যাচার করছে, এত অত্যাচারের পরে এত দ্রুত আপুরা কীভাবে এত নাতুস নুতুস, এত ফুরফুরা, এত ইমেজ কোথায় পেল? এই অত্যাচারের পরে এখনও ক্ষমতা আসলো না, কিন্তু আপুর শরীরে তেল, ফুরফুরা, মানে হামডাম ভালোই দেখছি। এত তাড়াতাড়ি তো এত ফুরফুরা হওয়ার কথা না। তার মানে কি? তার মানে আপুরা এতদিন ওখানে ছিল, গর্তে ছিল, গর্তে লুকিয়ে ছিল, গা বাঁচিয়ে আজকে গর্তে থেকে বের হয়ে আসছে। এই আওয়ামী লীগের প্রতিচ্ছবি। তো বিএনপির উচিত ভেবে চিনতে এই মিছিল মিটিংয়ের সামনে যারা লাফালাফি করে তাদেরকে একটা নাম্বারিং দেওয়া, কে লাফাইতে পারবে, কে পিছিয়ে থাকবে, কে একবার সবার শেষে থাকবে। এটা করা উচিত। আওয়ামী লীগের প্রতিচ্ছবি দেখতেছি আমি। তো আমার কথা হলো, এতদিন কোথায় ছিলে বন্ধু, যখন আমার সময় ছিল খারাপ? এতদিন কোথায় ছিলে বন্ধু, যখন আমার সময় ছিল খারাপ? আজকে আমার সময় ভালা, তুমি লাফ দিয়ে উঠছো যেন লম্বা গলাওয়ালা এক জিরাফ।